রাজভবনের দিকে আজকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে আপনাদের মনে আছে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে রাস্তায় ধর্নার দাবি জানান শুভেন্দু অধিকারী বারবার করে। এবার সেই ধর্নার অনুমতি তিনি পেয়েছেন হাইকোর্ট থেকে এবং সেই মতোই তিনি লোকসভা ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্না দিচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ধর্না মঞ্চে অসীম সরকার, কৌস্তব বাগচি, অশোক দিন্দা, তাপস রায় তারা সকলে উপস্থিত রয়েছেন। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্না, লোকসভা ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু অধিকারী। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আপনারা জেনেছেন আজকে এইখানে এই মঞ্চটা করার পেছনে কত সংগ্রাম করতে। ৩০০ জনকে নিয়ে ধর্নায় বিরোধী দলনেতা, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের এবং মঞ্চে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কৌস্তব বাগচি, অসীম সরকার, তাপস রায়, অশোক দিন্দা সকলেই রয়েছেন এবং সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, রাজভবনের সামনে ইতিমধ্যেই ধর্নায় বসেছেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে ছবিটা কি রয়েছে, কি কি আপডেট? এটা বলার উদ্দেশ্য শুধু তাদেরকে দেখানো যে এটা হচ্ছে আমাদের দেখো, পোস্টপোল ভায়োলেন্স নিয়ে ভোটের পর থেকেই কিন্তু সরব থেকেছে বিজেপি এবং তারা রাজভবনের ঠিক এইখানেই গত বছর সংবিধানের রক্ষার দাবিতে এবং কেন্দ্রীয় মন্ত্রণার বিরুদ্ধে অনশন ধর্ণা অবস্থান করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক একই জায়গায় কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি এবং প্রাথমিকভাবে এই যে অবস্থান চলছে, এই অবস্থানকে ঘিরে পুলিশি পারমিশন না পাওয়া, পরবর্তী সময়ে কোর্টের দ্বারস্থ হয়ে কোর্টের হস্তক্ষেপে এই অনুমতি পেয়েছে রাজ্য বিজেপি এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন যারা ঘর ছাড়া আছেন বিজেপির কর্মী সমর্থকরা, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। দেখো, গতকালই 4 বিধানসভা উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, যেখানে কিন্তু 4 কেন্দ্রেই পরাজিত হয়েছে বিজেপি। ঠিক তার পরের দিনই এই রবিবারের একেবারে রাজভবনের বাইরে শুভেন্দু অধিকারীর এই যে অবস্থান ধর্না, এটা একথাই প্রমাণ করে যে নির্বাচনী ফলাফল যা হোক না কেন, লড়াইয়ের ময়দান তারা ছাড়ছেন না। এই বার্তাটা তারা কর্মী দল এবং রাজ্যের মানুষের কাছে দিতে চাইছেন এবং এই মুহূর্তে ঘর ছাড়াদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারা রয়েছেন মঞ্চে। বেশ, নজর রাখো সৌরভ, আপাতত ধন্যবাদ।